হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে বানাবো আমলকির আচার। তো দেখো, হাঁড়িতে একটু জল দিয়ে দিয়েছি আর আমলকিগুলো একটা জালিওয়ালা ছান্নির মধ্যে ঢেলে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এইভাবে যদি আমলকি সেদ্ধ করা হয় তাহলে এর পুষ্টিগুণ পুরোটাই বজায় থাকে। তো বেশিক্ষণ নয়, 10-15 মিনিট মতো সেদ্ধ করব। আর ততক্ষণে একটা তাওয়াতে আমি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ জিরে, ধনে আর 1 চামচ পানমৌরি দিয়ে একটা মশলা বানিয়ে নেব, যেটা আমরা পরে আচারের জন্য ইউজ করব। তো দেখো, তো সেই মশলাগুলো আমরা বানিয়ে নিচ্ছি। আর খুব বেশি লাল করে ভাজবো না, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই হিসাবে দেখে একটু মশলাটা করতে হবে। তো দেখো, আমার মশলাটা প্রায় হয়েই এসেছে। আর ওটা হয়ে যাওয়ার পর হালকা করে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমলকির কালারটা কিন্তু 15 মিনিট বাদে চেঞ্জ হয়ে গেছে। তো আমলকিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ততক্ষণে একটু রেস্ট করে নিচ্ছি। তো আমাদের দাদাভাই গুড়টা ভাঙছে আর আমি বসে বসে একটু কুড়কুড়ে খেয়ে নিলাম, দিয়ে কাজে লেগে পড়েছি। দেখো, আমলকিগুলো কিন্তু বীজগুলো বের করে নিয়েছি এক এক করে। আর কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। খুব বেশি তেল ইউজ করতে হয় না এতে, কারণ যে কোনো আচারে মোটামুটি কম তেলেই হয়ে যায়। তো তারপর ফোড়নে দিয়েছি একটু সম্বুরা আর একটা শুকনো লঙ্কা, কারণ ঝালটা আমাদের একটু রেগুলারই কম খাওয়া হয়। আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য। তারপর আমলকিগুলো দিয়ে বেশিক্ষণ না, কারণ যেহেতু আমলকি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই বেশিক্ষণ নাড়াচাড়া না করে হালকা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নমক ইউজ করছি। তো আমি 2 রকম নমক দিয়ে দিয়েছি, একটা সাধারণ নমক আর এটা হচ্ছে বিট লবণ। এতে স্বাদটা আরও ভালো হবে তার জন্য। আর একটু দিয়ে দিয়েছি কাশ্মীরি মির্চি পাউডার, যাতে কালারটা সুন্দর আসে আচারের মধ্যে। তো এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখতে থাকো তোমরা কিভাবে আচারটা আমি বানাই। আর দেখো, গুড়গুলো ভেঙে রেখেছিলাম ছোট ছোট করে, তো সেই গুড়গুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি কিন্তু এক ফোঁটাও জল ইউজ করিনি, আস্তে আস্তে গ্যাসটা স্লো করে বানালে তো এমনিতেই গুড়টা আস্তে আস্তে গলে যাবে। আর মশলাটাও দিয়ে দিয়েছি, দেখো ফুটতে লেগে গেছে গুড়টা। আর এই জলটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে গুড়টা গলে যাওয়ার পর যে হয়েছে। দেখো, আমার আমলকির আচার প্রায় রেডি হয়ে এসেছে, কালারটাও কত সুন্দর এসেছে, অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু। আর দেখো, আমলকিটার আচার অলরেডি বানিয়ে ফেললাম। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ইতিমধ্যে আমাদের নন্দাই চলে এসেছে, তো তাকেও একটু দিয়ে দিলাম।